মোসাদ্দেক হোসেন সৈকত আসলে কি করলেন? এই ম্যাচটায় ৫১ বলে ৫৬ রানের একটা ইনিংস খেললেন। সিরিজের প্রথম ম্যাচে অপরাজিত ৮৬ রানের একটা ইনিংস খেললেন। এইটা দিয়ে সৈকতের অবদানটা বোঝার কোনো উপায় নাই। হ্যাঁ, অবশ্যই এই সিরিজে আমাদের সেরা ব্যাটসম্যান তিনি, অবশ্যই এতদিন পরে ফিরে এসে রান করছেন। এগুলো সব কারণে সৈকতকে আমরা মাথায় তুলে রাখবো। কিন্তু সৈকত আসলে বাংলাদেশের ক্রিকেটের একটা পার্মানেন্ট উপকার করলেন। আসলে একটা মিথ বা একটা ন্যারেটিভ সৈকত ভেঙে দিলেন। যে আমাদের এখানে একটা ধারণা তৈরি হয়েছিল ডোমেস্টিক ক্রিকেটে পারফরমেন্সের কোনো অর্থ নাই। আরেকটা ধারণা তৈরি হয়েছিল যে না, যারা একবার বাদ পড়ে ওদের আর ফিরে এসে দেওয়ার কিছু থাকে না। এই দুটো ন্যারেটিভ, ভয়ানক ফলস ন্যারেটিভ আমাদের এখানে এটারে ভেঙে দিলেন সৈকত। ভেঙে দিয়ে আমাদের ক্রিকেটের বলা যায় যে একটা বন্ধ দুয়ার খুলে দিলেন। এইটা সৈকতের বিরাট একটা অবদান। আজকের ম্যাচে সৈকত কেমন ব্যাটিং করছেন সেটা একটু বলবো। সঙ্গে লিটনের অত্যন্ত সংগ্রামী ইনিংস এবং হৃদয় অনেক দিন পরে তার যে দুর্নাম তৈরি হয়েছিল যে চাহিদা অনুযায়ী ব্যাট করতে পারে না, সেটারে কাটায় ওঠে দুর্দান্ত একটা ইনিংস খেলছে। এগুলো তো বলবোই, আমি মূলত বলতে চাই সৈকতের এই অবদানটার কথা। আজকে তুলনামূলক উইকেটটা আমার কাছে একটু টাফ মনে হয়েছে আগের ২ ম্যাচের চেয়ে ব্যাটসম্যানদের জন্য। সেটা কি ওই ফোরকাস্ট কন্ডিশনের জন্য হচ্ছে নাকি একটু আসলে উইকেট টাফ বানানো হয়েছে, এটা আমি এখনো পরিষ্কার না। তবে আমাদের শুরুর ব্যাটসম্যানরা বেশ স্ট্রাগল করছেন। টপ অর্ডার বেশ স্ট্রাগল করছে লিটন পর্যন্ত। এবং একটা সময় আসলে শুধু ব্যাটসম্যানদের কথা বলবো না, আসলে মাঠে থাকাটাই অসম্ভব হয়ে যাচ্ছিল। ওদিকে বৃষ্টি হয় নাই, কিন্তু ঢাকার বিভিন্ন অংশে বৃষ্টি হয়েছে। তারপরে একটু ওয়েদারটা সহনীয় হয়েছে। একটা সময় পর্যন্ত আসলে মাঠে প্রত্যেকে একেবারে স্ট্রাগল ফর লাইফ মনে হচ্ছিল। লিটন ক্রাম্প করে মাঠ ছেড়ে চলে গেল এবং মনে হচ্ছিল যে লিটনের ওই যে মিরপুরের অপয়া ব্যাপারটা, যে ও এখানে 50 পায় না, ওটা থেকেই যাবে। আবারও 50 ঠিক আগে আগে বেচারার মাঠ ছাড়তে হলো। এবং ও শুরুর দিকের আমাদের ব্যাটসম্যানরা যেটা বললাম স্ট্রাগল করতেছিল। অস্ট্রেলিয়ান বোলাররা, ফিল্ডাররা, বিশেষ করে ওই যে ওদের মিডিয়াম পেসারটা, ওরে তো দেখলাম যাচ্ছে তাই অবস্থা। ক্যামেরন গ্রিন পর্যন্ত খুব বাজে অবস্থা, মানে সে এক পর্যায়ে বোলিং করতে পারবে না এরকম একটা দশা হলো। মানে আসলেই কঠিন ছিল ওই অবস্থাটা। পরে ওয়েদারটাও একটু সহনীয় হয়েছে, একটু বাতাস টাতাস ছাড়লো। এবং তার চেয়ে বড় কথা, আমাদের হৃদয় আর সৈকত ওই সময়টায় বুক চিতায় দাঁড়াচ্ছে। হৃদয় যে সময় শুরুটা করছে তখনও কিন্তু পরিস্থিতি যথেষ্ট কঠিন। এক হচ্ছে কুইক কতগুলো উইকেট পড়ে গেছে, সেরকম কোনো পার্টনারশিপ হচ্ছে না। লিটনের সঙ্গে একটু পার্টনারশিপ হচ্ছে, লিটন আবার উঠে যেতে বাধ্য হলো। আর ওয়েদার তো আসেই। সব কিছু মিলে হৃদয় আজকে খুবই সেন্সেবল খেলছে, খুবই সেন্সেবল। লিটনের কথা আলাদা করে না বলে, লিটন যে শটগুলো করছে ওগুলা দেখলে তো প্রত্যেকবারই ওই যে সে মোনালিসা। এখন কত আর বলবো আমরা, যারা দেখছেন কিন্তু স্ট্রাগল করতে হয়েছে। এটা কিন্তু আমি লিটনকে খুব একটা দেখি নাই। লিটন যখন রান পায় তখন স্ট্রাগল করে না। লিটনের সঙ্গে স্ট্রাগল শব্দটা খুব একটা যায় না। আজকে ওই যে বললাম ওয়েদার এবং উইকেটটাও কঠিন কিনা ওই যে আন্দাজে মন্তব্য করে লাভ নেই। এটা যারা খুব কাছ থেকে দেখছে, খুব ভালো ফলো করছে, তাদের কাছে শুনে রাতে বলবো না। উইকেটটা যেমনই হোক, ওয়েদারটা আসলে খুব চ্যালেঞ্জিং ছিল, খুব চ্যালেঞ্জিং ছিল। প্রত্যেকটা ব্যাটসম্যানকে স্ট্রাগল করতে হয়েছে। হৃদয়কে পরের দিকে আর দেখে তা মনে হচ্ছিল না, কে আলতোভাবে মারতেছে আর হচ্ছে। বিশেষত সৈকত আসার পরে। সৈকত এমনিতে সৈকতের সবসময় ব্যাটিং করতে একটু কষ্ট হয়। ইদানিং আরও বেশি হয়। ওর সম্ভবত একটু ফিটনেস নিয়ে কাজ করবে। আমার ধারণা এই সিরিজের পরে ওরে কোচরা একটু প্রেশার দিবে। সেটা হচ্ছে ওই ২ ইনিংসেই দেখলাম যে দুটো বড় ইনিংস খেললো। ওর কষ্ট হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। এটা জাতীয় দলের বাইরে থাকলে আমাদের এখানে খুব স্বাভাবিক সিনারিও। কারণ জাতীয় দলের বাইরে কোনো সুযোগ সুবিধা নাই রে ভাই। একটু ভালো মতো জিম করারও সুযোগ নাই। এই ছেলেগুলো জাতীয় দলের বাইরে থাকলেই সব কিছু থেকে ডিটাচ থাকে। ওরা কোনো সুযোগ সুবিধা পায় না। যাই হোক, তারপরেও সে যে আসছে, এসে আপনি দেখেন কি আরামসে ব্যাট করলো, কি আরামসে। এবং সে হৃদয়রে মনে হচ্ছিল বলে দিচ্ছে, "হৃদয়, তোমার একটা কথা বলি, একবার ইয়েতে শুনতেছি, মাইক্রোফোন স্টাম্পে। তুমি এইভাবে এটা করো।" হৃদয়ে তো আর ওর জেনারেশন গ্যাপ অনেক। তারপরে দুজনের মনে হয় মাঠে খুব বেশি একসঙ্গে খেলা হয়েছে কিনা আমি জানি না। কিন্তু কথার ভঙ্গিতে বুঝলাম যে সে হৃদয়কে বেশ বুঝায় কথা বলতেছে এবং কথাটা হৃদয় শুনলো। এটা খুব ভাল লাগছে। দলে এরকম একটা পারফর্মিং সিনিয়র থাকা খুব জরুরি। হৃদয় আউট হওয়ার পরে শেখ মেহেদীর ব্যাটিংটা তো খুব বিরক্তিকর ছিলই। যে দুটো ওভার কাটায় গেছে, ওই দুটো ওভার আমাদের খুব ক্ষতি করছে। রানটাও অনায়াসে ৩০০ ছুঁই হতে পারত।
এটা না হওয়াটা শেখ মেহেদীর ওই ব্যাটিংটার কারণে হয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে আমি ম্যানেজমেন্টের চিন্তাভাবনা বুঝতেছি না, এটা হোপফুলি রাতের ম্যাচের পরে বলবো। মানে কেন রে ভাই, এমনিতেই এই 7 নম্বর পজিশনটায় মিরাজরে দিয়ে ব্লক করে রাখা হয়, মিরাজ ব্যাটে কিছু করতে পারে না। 7 নম্বর পজিশন ভাই, সারা পৃথিবীতে ব্যাটসম্যানরা নামে, ওখানে রিয়েলি রান করতে হবে। 7 নম্বর তো হাসি খেলা করার জায়গা না। আপনার যদি নিতান্তই ব্যাটিং অপশন নামাতে না ইচ্ছা করে, আপনি রিশাদরে নামান। রিশাদরে তো এমনিতেই এই ট্রু উইকেটগুলোতে খেলানোর দরকার ছিল, আমি বুঝতেছি না রিশাদ নামবে এখানে। ডানহাতি বাহাতি ডানহাতি বাহাতি এইসব ফালতু যুক্তি আর কত। ওকে, এখন মন্দ কথা না বলি, ভালো কথা বলি। ভালো কথা হচ্ছে সৈকত, ভালো কথা হচ্ছে সৈকত, এটা অবিশ্বাস্য। পরে লিটন আবার আসলো, এসে ওই অসুস্থ শরীর নিয়ে 50 করলো, অবশেষে মিরপুরে 50 পেলো। কিন্তু দেখেন সৈকত কি অবলীলাক্রমে খেলে গেল, আবার নট আউট থাকলো, কি সুন্দর একটা ইনিংস খেলে। এখন এখানে মাঝে যেটা যে একটা তো আমাদের 6-7 দুটোই ক্রাইসিস ছিল কদিন আগে। কদিন আগের পরিস্থিতি যদি আপনি জাস্ট একটু রিকল করেন, 6-7-এ সোহান এবং জাকের আলী অনেক, মানে দুজনের কারো উপরে আপনি কোনো ভরসা করতে পারতেছেন না, এরকম বিভৎস একটা অবস্থা। শামীম অবশ্য আমি স্টিল মনে করি যে সে ওয়ান ডেতেও 6-7-এর এক জায়গায় চলতে পারে। এটা আমরা রাতে ওই যে রাতের জন্য কিছু কিছু জিনিস তুলে রাখতেছি, যে 7-এর জন্য আমি মনে করি যে এর চেয়ে শামীম বেটার চয়েস, এই যা আমরা চলতেছে। ওকে, এইগুলা বলবো। কিন্তু আপনি জাকের আর সোহানের কাছ থেকে যা দেখে আসছেন সেটা একটু সহ্য করা কঠিন ছিল। ফলে আমাদের ওই 5 পর্যন্তই আসলে ব্যাটিং ছিল, সেই জায়গায় আমাদের সৈকত একটা বিরাট স্বস্তি দিছে। এতে কি হয়, টপ অর্ডার মিডল অর্ডার অনেক স্বস্তির সঙ্গে নিজের খেলাটা খেলতে পারে। এটা ঠিক যে আজকে টপ অর্ডারে আমাদের রান আসে নাই, কিন্তু আসতেছে তো, এই সিরিজ জুড়ে তো আসতেছে। এটা কারণ কি, ওরা জানে যে 6 পর্যন্ত সৈকত ভাই আছে, ওই সৈকত ভাই থাকতে ভয় কিসের। এরকম একটা দায়িত্বশীল ছেলে 6-এ আছে, মানে হবে। দায়িত্বশীল মানে তো শুধু বুক চিতায় দিয়ে ব্যাট করবে তা না, রানও করবে, ছক্কাও মারবে, চারও মারবে। এটা টিম কম্বিনেশনের জন্য অসাধারণ ব্যাপার। কিন্তু এই যে শুরুতেই যেটা বললাম, মূল ব্যাপার হচ্ছে আমাদের এই মিথটা ভাঙা দরকার ছিল, এই ফলস ন্যারেটিভটা ভাঙা দরকার ছিল। আমরা যখন তুষার, ইমরান, শাহরিয়ার নাফিস, আব্দুর রাজ্জাক বহু ক্রিকেটারের জন্য গলা ফাটাইছি, রাজ্জাক একটা ম্যাচের জন্য ফিরছিল, সে কিন্তু 3টা উইকেটও নিয়েছিল, তারপরে রাজ্জাকটা আর কন্টিনিউ করা হয় নাই। তখন একটা জিনিস আমাদের খুব বলা হতো যে ঘরোয়া ক্রিকেটে রান উইকেটের কোনো অর্থ নাই। আমরা এটা না কোনোভাবে প্রুভ করতে পারতেছিলাম না। এটা আমরাও মানি যে আমাদের ডোমেস্টিকের স্ট্যান্ডার্ড এত বিলো, এর উপরে ভরসা করা খুব কঠিন। তারপরেও আমরা কই দিয়ে আনবো? আমাদের কি শেফিল্ডের খেলোয়াড় দিবে? আমরা কি এনে গিয়ে রঞ্জি থেকে খেলোয়াড় আনবো? আমাদের যা আছে গরিব মানুষ তাই দিয়েই চলতে হবে, ওটা মান বাড়াইতে হবে আস্তে ধীরে। কিন্তু আমরা তো ওদের রিফিউজ করতে পারবো না। ফলে এই যে অমিত ভালো খেলে, বিজয় ভালো খেলে, ঘরোয়া ক্রিকেটে যে ফরম্যাটে খেলে, আমরা তো সুপারিশ করতে থাকি। কিন্তু আমাদের জিহ্বাটা কেটে দিল বিজয়, একেবারে জিহ্বা কেটে দিল। এনামুল হক বিজয় তার ক্যারিয়ারে সবচেয়ে বড় যে ক্ষতিটা করছে সেটা হচ্ছে যে এই যে বারবার প্রত্যাবর্তনের সুযোগ পাইছে এবং বারবার যাচ্ছে তাই ধরনের ফুটওয়ার্ক করে ঘরোয়া ক্রিকেটের করে দিছে। এই ন্যারেটিভটা সে একা দাঁড় করায় দিছে যে ঘরোয়া ক্রিকেটের রান যারা করে তাদের উপরে কোনোভাবে ট্রাস্ট করা যাবে না। এই জিনিসটা আমাদের জন্য সর্বনেশে একটা ব্যাপার ছিল। বিজয় যেদিন শ্রীলঙ্কায় ওই বাজে 4টা বল বা 4টা রান করলো, ওই দিন আমি বলছিলাম যে আমাদের ঘরোয়া ক্রিকেটারদের কপালে শনি আছে, ঘরোয়া ক্রিকেটাররা সহজে ট্রাস্ট অর্জন করতে পারবে না। কে কার হয়ে কথা বলবে, কার দায় ঠেকছে? আপনি মোসাদ্দেকের খান না পড়েন, কেন তার হয়ে কথা বলবেন? কথা বলে মানুষের সামনে বেয়াকুব হবেন? আর যে আরেকটা বিজয় কেস হয় কিনা, অ্যাট লাস্ট সৈকত সেটা থেকে উদ্ধার করছে। অবশ্যই হাবিবুল বাশার সুমনের একটা বিরাট কৃতিত্ব প্রাপ্য যে সে এই ন্যারেটিভে ভেসে যায় নাই, সে সৈকতকে ফিরায় আনছে, এনে ব্যাট করতে দিছে এবং সৈকত সেটা কাজে লাগাইছে, সুযোগটা কাজে লাগায় দেখাইছে হাউ টু পারফর্ম। সৈকত ফুরায় নাই এবং ঘরোয়া ক্রিকেটে সে যোগ্যতা দিয়েই রান করে, সবাই করুক বা না করুক সে যোগ্যতা দিয়েই রান করে। অতএব ঘরোয়া ক্রিকেটে রান করলেই তারে খারাপ ভাবার কোনো কারণ নাই, তারে অযোগ্য ভাবার কোনো কারণ নাই। অ্যাটলিস্ট এই ন্যারেটিভটা ভাঙার জন্য আমি সৈকতকে বিরাট একটা ধন্যবাদ দিতে চাই, বিরাট একটা ধন্যবাদ দিতে চাই। সেই সঙ্গে এটাও সে প্রমাণ করছে যে একবার জাতীয় দল থেকে বাদ পড়া বা একবার বেলাইন হয়ে যাওয়া মানে, ট্র্যাকের বাইরে চলে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া না। সবার জন্য সময় থাকে, সবার জন্য স্রষ্টা সময় দিয়ে পাঠান যে তুমি চেষ্টা করো, একদিন না একদিন ফল পাবা। এই জন্য আমি প্রাণ থেকে সৈকতকে অনেক ধন্যবাদ জানাই। বাংলাদেশের ক্রিকেট স্ট্রাকচারে ছোট একটা হাত দিয়ে ফেলছেন সৈকত আপনি, আপনার এই পারফরমেন্স, এটা চিরদিন আমি আপনাকে মনে রাখবো। সবাই ভালো থাকবেন।